মর্মান্তিক ঘটনা, 2 মাসের শিশু হত্যা। 2 মাসের শিশুকে বাড়ি থেকে বের করে পুকুরের জলে ডুবিয়ে হত্যা করা হলো। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার বলদেপোতা এলাকায়। শিশুর নাম ফিজা মণ্ডল, 2 মাস বয়স। বাড়িতে শিশুটি, তার মা ও দাদু এবং ঠাকুমা, এই 4 জন থাকে। কিন্তু গতকাল শিশুটির বাবা তাজউদ্দিন মণ্ডল বাড়িতে ছিলেন না, তিনি কর্মসূত্রে উড়িষ্যাতে আছেন। সন্ধ্যায় তার দাদু ও ঠাকুমা পাশে শিশুটির জেঠুর বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে শিশুটি এবং তার মা, এই 2 জন ছিলেন। বারান্দায় খাটে শিশুটিকে শুইয়ে তার মা বাথরুমে গিয়েছিল। বারান্দার গেটে তালা না দেওয়া থাকলেও গেট বন্ধ করে রাখা ছিল। শিশুটির মা বাথরুম থেকে বেরিয়ে দেখে বারান্দার খাটে শিশুটি নেই এবং বারান্দার গেট খোলা। শিশুটির মা তড়িঘড়ি আশেপাশে ডাকাডাকি করতে থাকে এবং খুঁজতে থাকে। ডাকাডাকি এবং খোঁজাখুঁজিতে এলাকার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরাও একত্রিত হয়ে খুঁজতে থাকে চারিদিকে। এরই মধ্যে হাসনাবাদ থানাতেও শিশু নিখোঁজের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় হাসনাবাদ থানার পুলিশ এবং গ্রামবাসীরা খুঁজতে থাকে চারিদিকে। তখনই হঠাৎ বাড়ির পাশের পুকুরে টর্চের আলোয় দেখতে পাওয়া যায় শিশুটির অর্ধেক দেহ ভাসছে। তড়িঘড়ি শিশুটিকে তুলে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে এলাকায়। কে বা কারা, কিসের শত্রুতার জেরে এই শিশুটিকে হত্যা করা হলো সেটাই ভাবতে পারছে না শিশুটির পরিবার এবং এলাকার মানুষ। পরিবারের তরফ থেকে হাসনাবাদ থানায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। হাসনাবাদ থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। অন্যদিকে শিশুটির আজ বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে তার দেহ। ঘটনায় এলাকায় একদিকে যেমন শোকের ছায়া নেমেছে, অন্যদিকে একটি 2 মাসের শিশুকে এইভাবে হত্যা করায় এলাকার মানুষ স্তম্ভিত। কি ঘটেছিল? আমি আমার মেয়েকে খাইয়ে বাড়িয়ে এই বারান্দায় শুয়ে দিয়ে বাইরে পেশা করতে গিয়েছিলাম ফোনে কথা বলতে বলতে। আর এসে দরজা বন্ধ ছিল, এসে দেখি দরজা খোলা আর আমার মেয়ে নেই। আর আমার ভাসুররা ওই বারান্দায় বসেছিল। দরজা খোলা? হ্যাঁ, আমি বন্ধ করে রেখেছিলাম। আচ্ছা, তো এসে দেখলেন দরজা হ্যাঁ, তারপরে আমার ভাসুরদের কাছে গিয়ে বলছি যে ও তোমরা কি এনেছো? বলছে না। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোথায় পেলেন? তারপরে পুকুরে পড়েছিল। কারোর উপরে সন্দেহ হয় আপনার? কারো সুন্দর। আচ্ছা, কি ভাবছেন? ওখানে তো আর এমনি যাওয়া যায় না, এমনি তো আর নিশ্চয়ই যায়নি ওইটুকুনি বাচ্চা। কত মাস, কত বয়স, কত বাচ্চা? 2 মাস। 2 মাস। তো একটা বাচ্চা তো আর ওই নিজে যেতে পারেনি, তাহলে কি ভাবছেন? কি কেউ না কেউ তো নিয়ে গিয়েছে, কিন্তু কে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, কারণ আমার ভালো লাগে। হ্যাঁ, কি কি আপনি কি চাইছেন? কি আমি আমার বাচ্চাটাকে ফিরে দিতে চাই। আর যারা দোষী তাদের কি চাইছেন আপনি? তাদের মতো সাজা হোক। আপনার নাম? ফিরে যাও। বিবি। ঘটেছে বলুন তো। দেখুন, আমার বাড়ির পাশেই সন্ধ্যাবেলা আমি আমার দোকানদারি করছি। হঠাৎ আমার কাছে পাশের বাড়ির এক ভাইয়ের কাছ থেকে ফোন যায় যে আমার ছোটো ভাইয়ের ছোটো মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে আমি প্রতিবেশীদের ডেকে দিলাম যে খোঁজাখোঁজ করার জন্যে। যেহেতু বাচ্চাটার বয়স 2 মাস, আমরা পুকুর দিকে আগে না খুঁজে আমরা আশপাশের বাগান বা কবরস্থান এইগুলো খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে প্রায় 10 মিনিট সময় লেগেছে, 10 থেকে 15 মিনিট। ইতিমধ্যে থানায় ইনফর্ম করা হয়। থানা আসলে থানা এসে প্রথমেই পুকুর দেখে এবং থানা আসার পরেই বাচ্চাটাকে পুকুরে দেখতে পাওয়া যায়, মৃত অবস্থায় পাওয়া যায় বাচ্চাটাকে। বা নিয়ে যেতে হয়তো মৃত্যুর খবর তো আমরা সঠিক বলতে পারবো না। পুকুর থেকে নিয়ে আমরা হাসপাতাল নিয়ে যাই। যেতে যেতে এক্সপায়ার, তখন ডাক্তার বলে যে ডাক্তার মারা গেছে। আচ্ছা, এই ধরুন যেখানে শোয়ানো ছিল সেখান থেকে এই পুকুরটা তো কতটা দূরত্ব হবে? 1 মিনিটেরও না, এটা কত দূর হবে? 20-30 ফুটের দূরত্ব। আচ্ছা,
তো একটা 2 মাসের বাচ্চা তো আর নিশ্চয়ই হেঁটে এসে পুকুরে পড়তে পারে একদমই না, সে তো আমাদের তো সাধারণত আমাদের প্রথমে ওই চিন্তাটা মাথায় আসেইনি যে একটা বড় বাচ্চা হলে 1-1.5 বছরের যে আমরা ভাবতাম পুকুরে যেতে পারে, কিন্তু বাচ্চাটার বয়স যে 2 মাস, সেখানে আমাদের কোনো পুকুরে যাওয়ার কোনো ভাবনাই আসেনি প্রথমে। কিন্তু পুলিশ এসে প্রথমে পুকুর চেক করলো। আপনার কি ভাবছেন? এখন আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কেউ না কেউ এটাকে খুন করেছে, একটা শিশু বাচ্চার মানে জঘন্যতম একটা কাজ। আমরা চাইছি দোষীকে অবশ্যই দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। এই যে পরিবারের বাচ্চাটা এরকমভাবে মারা গেল, এই পরিবারটার কোনো শত্রু আছে কি? আমরা তেমন কোনো রকম তো দেখি না, কারণ এদের সঙ্গে শত্রুতা বলতে একদমই নেই, কারণ আশেপাশে সবাই একসঙ্গে সুসম্পর্ক, আমাদের এটা কোনো বিষয় না। কিন্তু এর ভিতরে কে মারলো বা এটা আমরা নিয়ে আমরা নিজেরাই সংশয়, মানে ভেবে পাচ্ছি না যেটা হলো কীভাবে। এটা একটা 2 মাসের বাচ্চাকে এরকম পুকুরের জলে ফেলে দিয়ে ডুবিয়ে মারলো, এটা কি একটা মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? বর্তমান যে পরিস্থিতি, আমাদের পাড়ার সবাই আতঙ্কে যে আজকে কি হচ্ছে এখানে, এটা কি যে এই বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, আমরা তো ভেবেছিলাম চুরি করে নিয়ে যাচ্ছে কেউ, তো চুরি করে কেউ নিয়ে গেলাম তো কোথাও সে বেঁচে থাকতো, কিন্তু একবার তাকে প্রাণনাশ করতে হলো। এটা সরকারের কাছে বা আইন পুলিশ প্রশাসনের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে এর দৃষ্টান্তমূলক সাজা হোক, দোষীকে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক সাজা হোক, ভবিষ্যতে যেন কেউ কোনো দোষী এরকম কাজ আর না করতে পারে। আপনার নাম? আব্দুল আজিজ মোল্লা।